বাংলাদেশ এই জায়গায় কোনো জঙ্গিবাদ মাথাচাড়া দিয়ে উঠতে পারবে না, পারবে না, পারবে না। বাংলাদেশের রাজনীতিতে কিছু মানুষ আছেন যাদের জীবন পথ কেবল রাজনৈতিক নয়, সামাজিক, নৈতিক ও আন্তর্জাতিক পরিমণ্ডলেও এক বিস্তৃত দিগন্ত উন্মোচিত করে। তাদের একজন ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। আওয়ামী লীগের সাথে ঐক্যবদ্ধ আন্দোলন করে তখন একেবারে হালাল। চিকিৎসক, সংগঠক, সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর নায়েবে আমির। চিকিৎসা শিক্ষা সম্পন্ন করার পর তিনি ডাক্তারি পেশায় সীমাবদ্ধ থাকেননি। ছাত্রজীবন থেকেই তিনি নেতৃত্ব গুণে আলাদা হয়ে ওঠেন। ঢাকা মেডিকেল কলেজে অধ্যয়নকালে ছাত্র রাজনীতির সঙ্গে যুক্ত হয়ে পরে জামায়াতে ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতির দায়িত্ব পালন করেন। আন্তর্জাতিক অঙ্গনেও তার পদচারণা উজ্জ্বল। ফ্যাসিবাদ, পুঁজিবাদ, স্বৈরতন্ত্র এবং পরাজিত নিষিদ্ধ ঘোষিত গতকালের হামলাকারীদেরকে গ্রেপ্তার এবং শাস্তি দেওয়ার দাবি। 1992 থেকে 1998 পর্যন্ত তিনি ইন্টারন্যাশনাল ইসলামিক ফেডারেশন অব স্টুডেন্ট অর্গানাইজেশনস এর মহাসচিব ছিলেন, যা জাতিসংঘের ইকো সকল কাউন্সিলে স্বীকৃত একটি বৈশ্বিক সংস্থা। এই অভিজ্ঞতা তার রাজনৈতিক দূরদর্শিতাকে আন্তর্জাতিক পরিসরে প্রসারিত করেছে। 2001 সালের নির্বাচনে কুমিল্লা 12 আসন থেকে তিনি জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হন। সংসদে তার উপস্থিতি ছিল স্পষ্টভাষী ও তীক্ষ্ণ যুক্তি নির্ভর। জনসভা কিংবা সংসদ সবখানেই তিনি ছিলেন অনর্গল বক্তা, জনমানুষের দুঃখ কষ্টকে নিজের কণ্ঠে প্রকাশ করতে সক্ষম। তবে তার রাজনৈতিক পথচলা সহজ ছিল না। বিগত ফ্যাসিবাদী সরকারের সময় তিনি বারবার গ্রেপ্তার, মিথ্যা মামলা ও নির্যাতনের শিকার হয়েছেন। রাজনৈতিক প্রতিহিংসা তাকে দমিয়ে রাখতে পারেনি, বরং জনগণের চোখে তিনি হয়ে উঠেছেন দৃঢ়চেতা ও আপোষহীন এক নেতা। আমি ডাক্তারদের কথা বলি নাই টাকা নেয়, আমি বলেছি ইন্ডাস্ট্রির মালিকেরা টাকা দেয়। সম্প্রতি জাতিসংঘের সাধারণ অধিবেশনে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধান প্রফেসর ডক্টর মুহাম্মদ ইউনূসের সফরসঙ্গী হিসেবে তার অংশগ্রহণ নতুন করে আলোচনায় এনেছে তার রাজনৈতিক প্রোফাইলকে। বহুপক্ষীয় কূটনৈতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধিত্বের অংশ হয়ে তিনি দেখিয়েছেন দলের সীমা ছাড়িয়ে জাতীয় রাজনীতির বড় অঙ্গনেও তার উপস্থিতি প্রাসঙ্গিক। ডাক্তার তাহেরের রাজনৈতিক ব্যক্তিত্বের মূল শক্তি তার ভাষণ শক্তি। তিনি এমনভাবে কথা বলেন যাতে সাধারণ মানুষও সহজে মুগ্ধ হয়। বক্তৃতায় চিকিৎসকের যুক্তি আর রাজনীতিকের আবেগ মিলেমিশে যায়। যারা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রির মালিক, তাদের একটা বিরাট অংশ টাকা তাদের ড্রাগস প্রেসক্রাইব করার জন্য ডাক্তারদেরকে দেয়। গ্রামের মঞ্চ থেকে আন্তর্জাতিক ফোরাম পর্যন্ত তার কণ্ঠ তাই শোনা যায় দৃঢ়তা ও আশার বার্তা নিয়ে। আজ যখন বাংলাদেশ গণতন্ত্র, সুশাসন ও জাতীয় ঐক্যের সন্ধিক্ষণে দাঁড়িয়ে, তখন ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের মতো নেতৃত্বের গুরুত্ব আরও স্পষ্ট হয়ে ওঠে। দলীয় সরকারের অধীনে নির্বাচন সুষ্ঠু হয় না, হয় না, হয় না। 14 এবং 18 তার প্রমাণ। নির্যাতনের অধ্যায় পেরিয়ে আন্তর্জাতিক অভিজ্ঞতা হাতে নিয়ে তিনি সামনে এগোচ্ছেন। তার রাজনৈতিক যাত্রা আমাদের মনে করিয়ে দেয় দমনের ইতিহাসই নেতাকে প্রকৃত অর্থে দৃঢ় করে তোলে, আর সংগ্রামী জীবনই জননেতাকে মানুষের মনে অম্লান করে রাখে। MCTV US।